আপনারা অবগত আছেন গত 8-10-2024 ইংরেজিতে আমাদের ওয়াটার রিসোর্সের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যার অফিস আমাদের এই কৈলাস শহরে, কিন্তু উনি থাকেন কুমারঘাট রেসিডেন্সি, ওয়াটার রেসিডেন্সি। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে কি, পরবর্তী সময় আমরা সোশ্যাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়া এর মাধ্যমে জানতে পারি যে 8-10-2025 তারিখে ধরুন অনুমানিক সন্ধ্যা 7টা নাগাদ কিছু দুষ্কৃতিকারী ওনার কোয়ার্টারে আক্রমণ করেন। আচ্ছা, তো ওনার আক্রমণ করার পরে উনি আমাদেরই ঠিকাদার হিমাংশু দাসের নাম উল্লেখ করেন, কিন্তু আমরা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন আমরা কোনোদিন কোনো অন্যায় প্রশ্রয় দিই না এবং আগামী দিন আমরা কোনো অন্যায় প্রশ্রয় দেব না। কিন্তু এই যে ঘটনা হয়েছে তার নিন্দাজনক, তার জন্য আমরা ধিক্কার জানাই। আমরা আপনাদের আরেকটা ব্যাপার যা জানাতে চাই, সম্প্রতি রণজয় দেববর্মার যেদিন আক্রমণ হলো এর পরের দিন উনি মিডিয়ার সামনে ওনার বাইট দেন, প্লাস উনি থানাতে এফআইআর দায়ের করেন। এই দুইটা জিনিস তিনি বাইট দিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে, আর যেটা তিনি রেখেছেন তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল। ঠিক আছে? আচ্ছা, এবং আমরা এই বিষয়ে আপনাদের সাথে আরো বলছি, আমাদের আরো কিছু পয়েন্ট আছে। আমাদের আরেকটা পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, উনার বক্তব্য অনুযায়ী ঘটনার দিন রাত 8 থেকে 10 জনের দুষ্কৃতিকারী উনাকে নিগৃহীত করার সময় হিমাংশু দাসের রাইজিং পাড়া, আপনারা হিমাংশু দাসকে চিনেন, উনি বিভিন্ন কাজের সাথে জড়িত, ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত। উনি ডিডব্লিউসি কাজ করেন, পিডব্লিউডিতে কাজ করেন, ওয়াটার রিসোর্সে কাজ করেন, সবখানে কাজ করেন। কিন্তু ওয়াটার রিসোর্সের আরো এগ্রিমেন্ট আছে, কিন্তু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানি না কি হয়েছে না, উনি বলতে পারবেন যে উনি বলেছেন যে যারা আক্রমণ করেছে ওরা হিমাংশু দাসের রাইজিং পাড়ার বিল কেন হলো না তার উল্লেখ করে ওরা চলে যায়। কিন্তু আমাদের বক্তব্য হলো, এই বক্তব্যের সত্যতা যদি আগামী 48 ঘন্টার মধ্যে উনি উদ্ঘাটন না করতে পারেন, দেন উইল টেক দ্য হেল্প অফ দ্য ল। ঠিক আছে তো? আচ্ছা, পরবর্তী আমাদের আরেকটা পয়েন্ট থাকবে আপনাদের সামনে। আমাদের যারা ঠিকাদার আমরা এগ্রিমেন্ট করি, এই এগ্রিমেন্টের মাধ্যমে আপনাদের সাংবাদিক বন্ধুরা সবাই জানা থাকে তারা এই ব্যবসার সাথে জড়িত। আমাদের এগ্রিমেন্টটা হয় ডিপার্টমেন্ট ভার্সেস এজেন্সি। তো যখন হয় সবকিছু এগ্রিমেন্ট আপনারা যারা ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত তারাও দেখতে পারেন, এটা ঠিকাদার ভার্সেস ডিপার্টমেন্টটা হয়। কিন্তু এর মধ্যে উনি একটা পয়েন্ট উল্লেখ করেছেন, যে বারবার উল্লেখ করেছেন, কথাটা একবার দুবার বলেছেন, আমরা শুনেছি, যে সুধাংশু দাসের নাম উনি বলেছেন যে আমাদের পার্শ্ববর্তী বিধানসভার মন্ত্রী সুধাংশু দাসের ভাই হিমাংশু দাস। সুধাংশু দাস এই সোসাইটিতে ওয়েল এস্টাবলিশ, ওয়েল নোন পার্সন, এবং এখানে উনি ওনার ভাই আমাদের সম্মানিত ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার সদস্য মন্ত্রী। উনাকে এই বিষয়ে জড়িত করার পিছনে উনার কি উদ্দেশ্য থাকতে পারো, বা ওনার পিছনে যারা কলকারখানা আছে ওদের কি উদ্দেশ্য থাকতে পারে, এটা উনি ভালো বলতে পারেন। তবু আমাদের দাবি থাকলে আবারও এই উনি যে বক্তব্য দিয়েছেন, উনি এটা আগামী 48 ঘন্টার মধ্যে প্রমাণস্বরূপ জনসম্মুখে তুলতে পারবেন। আচ্ছা।